দর্শক বন্ধুরা, আজকে একটা নতুনভাবে পনিরের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার চ্যানেলে অনেকগুলি পনিরের রেসিপি দিয়েছি, আজকে একটু আলাদা ধরনের বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি এবং কি কি দিয়ে বানাচ্ছি। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা বানাবো আজকে আমি পোস্ত দিয়ে। প্রথমেই দেখাই, আমি এতটা পোস্ত ভিজিয়ে রেখেছি, এই পোস্তটা বাটবো। আর পনিরের এই পোস্ত তরকারিতে ঝালটা প্রয়োজন হয় না, তবু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চার মগজ নিয়েছি আর কাজু নিয়েছি। এগুলোকে দিয়ে পেস্ট করব, পেস্ট করে তারপরে বানাবো। আর একটা তেজপাতা নিয়েছি, ব্যাস এই আমার উপকরণ। এবার আসুন কিভাবে বানাচ্ছি। আগে আমি বেটে নিই মশলাগুলো, এগুলোকে পিষে নিয়ে আসি। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। একবারে সব দেবো না, বারবার করে অল্প অল্প করে ভাজবো, হালকা করে একটু ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম লাল লাল হালকা হালকা রং, এরকম। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আর নুন জলেও দেবো না, কেন এই রেসিপিটা তাতে অসুবিধা হবে। এবারে আর একটা লট ভেজে নিই। দর্শক বন্ধুরা, আমি এগুলো সবাই ভেজে নিয়েছি, হালকা লাল করে করে এরকম ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর লবণ জলে দিলে ইয়েটা নষ্ট হয়ে যাবে, পোস্তরটা, সেই কারণে একটু সেটাও করা যাবে না। এটা খুব সফট হয়েছে। এবার এর মধ্যে গরম তেল, আমি সম্পূর্ণটাই সাদা তেলে করছি। একটা তেজপাতা দিয়ে নিলাম। দর্শক বন্ধুরা, এবার এই পোস্ত বাটা, যেটা চার মগজ আর কাজু দিয়ে করেছিলাম, এই পেস্টটা এতে দিয়ে দিলাম। এবার সাঁতলে সাঁতলে যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে, তখন এর গ্রেভি করব। এখন আন্দাজ মতো 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। আর কোনো মশলা এতে যাবে না। এবার এর জলটা কন্টেনারে দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এবার দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে। পোস্ত কাজু মশলা যা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার মাপ করে একটু জল দেবো। গ্রেভিটা খুব ঘন হবে, কাজে বেশি জল দেওয়া যাবে না। মানে পনিরগুলো যাতে সেদ্ধ হয় সেই মাপেরই জল দিলাম। এবার এটা ফুটবে, আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে পনির দিয়ে নামাবো। ঢাকা দিয়ে দিলাম। এবার পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো আস্তে করে। এবার 2-4 মিনিট এটা ফুটবে, আবারও ঢাকা দিয়ে দেবো। পনিরটা একটু সফট হবে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এর থেকে গ্রেভিটা শুকালে হবে কি, খাওয়ার সময় একেবারে রস থাকবে না। অফ করে দিলাম। এবার এটা সার্ভ করছি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু নতুন ধরনের পনির বানিয়ে দেখালাম আপনাদের। খেয়ে দেখবেন। আমার ছেলের টেস্ট করা হয়ে গেছে, খেয়ে বলেছে দারুণ হয়েছে। বন্ধুরা, আপনাদের মতামতও জানতে চাই। অনেককে বানিয়ে খাওয়াবেন, নতুন একটা রেসিপি, ভালো নিশ্চয়ই লাগবে সকলের। আর কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এই গরমে। আজকের মতো রাখছি।